This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ভোট প্রচারে গিয়ে বামেদের এক প্রকার বার্তা দিলেন নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করলেন যে বামেদের বেশ কিছু পার্টি অফিস তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে বা দখল করে রেখেছে। ভোটের পর বামপন্থীদের সেই পার্টি অফিস উদ্ধার করে দেবে বিজেপি। বামপন্থীদের ভোট নষ্ট না করার আবেদন জানিয়েছেন নিশীথ প্রামাণিক। এক্স্যাক্টলি কি বলেছেন নিশীথ শোনাবো আপনাদের। বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে বুথ, যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য কিছুক্ষণ আগেই আমরা টেলিফোনে যোগাযোগ করি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে। তিনি কি জানিয়েছেন আমাদের টেলিফোনে, কি প্রতিক্রিয়া দিয়েছেন, কি ভাষায়, কি বলে প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। নানা রকম প্রতিশ্রুতির বন্যা বইছে, তবে আজকের প্রতিশ্রুতিটা একেবারে সুপারি কিলাররা যেমন টাকা নিয়ে খুন করে না, সেই রকম তিনি এটা বলছেন। মানে ওর চরিত্রের সাথে একেবারে মানানসই হয়েছে। টর্নেডো, তথাকথিতভাবে অপরিচিত একটা ঝড় এলো আর মুহূর্তে সব কিছু তছনছ করে দিয়ে চলে গেল। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। টর্নেডো কি, কেন, কিভাবে হয়, এই সব প্রশ্নের উত্তর ওরা খুঁজছেন না। ওরা কি খুঁজছেন জানেন? ওরা খুঁজছেন বেঁচে থাকার রসদ। রবিবারের ঝড় জলপাইগুড়ির একাধিক অঞ্চলকে কার্যত তছনছ করে দিয়ে চলে গিয়েছে। দমকা হাওয়াও এখন ওদের মনে হচ্ছে একটা ভয় যেন ধেয়ে আসছে। এমনটাই তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছেন। একবার দেখুন তাদের পরিস্থিতি, একবার শুনুন। দুপুর গড়িয়ে বিকেল হচ্ছিল, আকাশ কালো করে ধেয়ে এলো সে। আর ফলাফল এই ছবিগুলো। আবহাওয়া দপ্তরের হিসেব বলছে দুপুর 3:15 থেকে 3:23 এই 8 মিনিটে ঝড়ের গতিবেগ ছিল সব থেকে বেশি। ঘন্টায় 60 থেকে 75 কিলোমিটার বেগে ঝড় বইছিল এই সময়। ঝড় যখন শেষ হয়েছে তখন আকাশেও আর আলো নেই, রাতের অন্ধকার। সে সময়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকা বার্নিশে। আমাদের ক্যামেরায় যা উঠে এলো তাতে চমকে যেতেই হয়। এই যে এলাকাটায় দাঁড়িয়ে আছি, ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েত, আমার ডান পাশে দোকান। ব্যাংক থেকে ঋণ নিয়ে এলাকার এই বাসিন্দারা, এই বাড়ির বাসিন্দারা এই দোকান চালাতেন। সেই দোকান কার্যত লণ্ডভণ্ড হয়ে উড়ে গেছে। এই ঘর বাড়ির যদি ছবিটা দেখালে বোঝা যাবে কার্যত কিভাবে উড়িয়ে নিয়ে গেছে আস্ত ঘরগুলোকে। এই বিস্তীর্ণ এলাকায় রাস্তায় মাটিতে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত যাবতীয় সামগ্রী। এখানে আলুর বস্তা পড়ে আছে। ঘরে ঢুকছি, ঘর আবার ভেঙে আমার মাথার উপরে পড়ে গেল। তারপর তো আমার কিছু খেল নাই, আমার স্বামীও আহত হইলো। সব লণ্ডভণ্ড হয়ে গেল। কিছু বাঁচাতে পেরেছেন না? সব উড়ে গেছে, সব চলে গেছে, আমার কিচ্ছু নাই। আমি দেখতেছেন তো, আমি খাদ জমিতে বসে আছি। কালো মেঘ মানে দৌড়ে আসতেছিল ঘুরতে ঘুরতে, ঠিক আছে, হঠাৎ করে এরকম হবে আমি ভাবতেই পারিনি। সকাল হতেই ধ্বংসের ছবিটা আরো স্পষ্ট হয়ে ওঠে। বাড়ি আছে কিন্তু মাথার উপর চাল নেই, সব কিছু দুমড়ে মুচড়ে একাকার অবস্থা। মাথায় আঘাত, ছোট্ট বাচ্চাকে কোলে তুলে নিয়ে আস্তানা খুঁজছেন যেন। কেউ বসে আছেন আকাশের দিকে তাকিয়ে। ছোট্ট বোনকে কোলে নিয়ে রাস্তায় বসে ছোট্ট দিদি সৌরভী। 8 মিনিটের টর্নেডো মাথার চাল কেড়ে নিয়েছে তার।
আমরা এখানে রান্না করতেছিলাম, হাওয়াটা আসতেছিল তো আমরা এখানে বসেছিলাম, আমার মা রান্না করতেছিল। আমার মা বললো কি ওখানে যাস না, হাওয়া আছে তুই ঘরে থাক। আর তখন হাওয়াটা থেকে আমাদের ঘরটা ভেঙে গেল। সৌরভীদের এই দুঃস্বপ্নের কারণ টর্নেডো। এই ধ্বংসের ছবি দেখার পর থেকে সবার মনেই প্রশ্ন, কেন রাজ্যে বাড়ছে টর্নেডোর প্রবণতা? বদলে যাওয়া আবহাওয়াই কি এর কারণ? আদালতে ঢোকার সময় হোঁচট খেল সন্দেশখালীর বাঘ। সোমবার বিশেষ ইডি আদালতে পেশ করা হয় শেখ শাহজাহানকে। কোর্ট লকআপে তোলার সময় হোঁচট খেয়ে পড়ে যান সন্দেশখালীর বেতাজ বাদশাহ। শুধু হোঁচটই নয়, আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখেও পড়তে হয় শেখ শাহজাহানকে। ফাঁসির দাবিতে স্লোগান ওঠে। শাহজাহানকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে ইডি। জমি দখলের মামলায় 31 কোটিরও বেশি টাকার হদিশ পাওয়া যায়। সন্দেশখালীতে কালো টাকার সিন্ডিকেটের চাই কিংপিন এই শাহজাহান। ভেড়ি ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করার ছক তার। আদালতে সওয়াল ইডির। মাছ চাষ করে কালো টাকা সাদা করার সিন্ডিকেট করেছিলেন এই শাহজাহান শেখ। ইডির তরফ থেকে যিনি বিশেষ সরকারি আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আজকে বিচারকের সামনে এই মন্তব্য করেন। তার বক্তব্য যে শাহজাহান শেখ তার নিজের লোকেদেরকে সেই ভেড়ির মালিক বানাতো এবং সেখানে নিজেই মাছ চাষ করতো, চিংড়ি মাছ চাষ করা হতো। তারপর কাগজে কলমে সেই মাছের বিক্রি দেখানো হতো শাহজাহানের নিয়ন্ত্রিত একটি সংস্থায়, এবং সেই সংস্থা আবার তার শাহজাহানের নিজের লোকেদেরকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিয়ে দিত, এবং এইভাবেই ঘুরপথে কালো টাকা সাদা করা হতো। সেখানকার সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে আদিবাসী মানুষকে এইভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তাই শাহজাহান শেখকে শুধুমাত্র সন্দেশখালীর মানুষের নয়, গোটা দেশের মানুষের জন্য বা গোটা দেশের মানুষকে বিচার পাইয়ে দিতে নিজেদের হেফাজতে যাওয়া প্রয়োজন বা নিজেদের হেফাজতে পাঠানো প্রয়োজন, তেমনটাই মন্তব্য করেন ইডির তরফ থেকে বিশেষ সরকারি আইনজীবী। আদালতে বা বিচারকের সামনে এই গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু আজকে বিশেষ সরকারি আইনজীবীর তরফ থেকে শোনা গেল এই আদালতের ভেতরে। ক্যামেরা মনোজের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। আবেদনের সাড়া দিয়ে শেখ শাহজাহানকে 13 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দিল আদালত। আর রাতেই শেখ শাহজাহানকে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছান ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার পরে আজ 1 এপ্রিল শেষ পর্যন্ত ইডি নিজে তাদের হেফাজতে পেল শেখ শাহজাহানকে। প্রায় 55 দিন গা ঢাকা দিয়ে থাকার পরে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হলে সিবিআই তাকে হেফাজতে নেয়। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেষ পর্যন্ত আজকে অর্থাৎ 1 এপ্রিল, 5ই জানুয়ারি থেকে 1 এপ্রিলে শেষ পর্যন্ত তাকে হেফাজতে পেল। এই মুহূর্তে শেখ শাহজাহানকে ইডি হেফাজতে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সিজার, TV9 বাংলা। দেওয়াল লেখাকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের সেকেন্ডারি রোডে 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। তৃণমূলের রং করা দেওয়াল দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মীরা বাধা দিলে অশান্তির সূত্রপাত। বিজেপির দাবি, আগেই ওই দেওয়ালের জন্য অনুমতি নেওয়া ছিল। মহিলা কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির। পরিস্থিতি সামাল দেয় দুর্গাপুর থানার পুলিশ। বিষয়টি নিয়ে দুপক্ষই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে।